Today we will discuss the chapter Force in 3 dimension of Statics. Statics chapter একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ফোর্স ইন 3 ডাইমেনশন। অলরেডি আমরা ফোর্স ইন 2 ডাইমেনশন ডিসকাস করে ফেলেছি। নেক্সট তাহলে আসছে এই চ্যাপ্টারে, যেখানে 3 ডাইমেনশনাল বিভিন্ন ফোর্স নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট থিওরেম, a system of forces in 3 dimension can ultimately be reduced to a single force at an arbitrary chosen origin together with a couple whose axis passes through the same origin. তাহলে স্টেটমেন্ট বলছে, যদি কোনো একটা রিজিড বডির উপর 3 ডাইমেনশনাল ফোর্স বিভিন্ন অ্যাক্ট করতে থাকে, তাহলে সেগুলোকে আমরা আলটিমেটলি একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করতে পারবো, আর টুগেদার উইথ এ কাপল, যেটা ফোর্সগুলোর যে অরিজিন সেই অরিজিন দিয়েই পাস করবে। তাহলে নেক্সট প্রুফটা দেখা যাক। আচ্ছা, প্রুফের ডিটেলস আমি নোটসে দিয়ে দিয়েছি, ওটা একটু চেক করে নেবে। আমি এখানে শুধু বুঝিয়ে দিচ্ছি। তো একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ফার্স্ট কনসিডার করে নিয়েছি, OX, OY, OZ উইথ O অ্যাজ অরিজিন। নেক্সট আমরা কনসিডার করছি বিভিন্ন টাইপের ফোর্স, ক্যাপিটাল P1, ক্যাপিটাল P2 ডট ডট ক্যাপিটাল PN। এই ফোর্সগুলো রিজিড বডির উপর ক্যাপিটাল A1, ক্যাপিটাল A2 ডট ডট AN পয়েন্টে অ্যাক্ট করছে। তাহলে ইন জেনারেল আমরা ধরে নিতে পারি PK ফোর্স AK পয়েন্টে অ্যাক্ট করেছে, যেখানে AK এর কোঅর্ডিনেট হচ্ছে XK, YK, ZK। দেন AK পয়েন্টে PK ফোর্সের কম্পোনেন্টগুলো X অ্যাক্সিস, Y অ্যাক্সিস, Z অ্যাক্সিস বরাবর ধরে নিচ্ছি আমরা, ক্যাপিটাল XK, ক্যাপিটাল YK, ক্যাপিটাল ZK ফোর্স কম্পোনেন্ট। নেক্সট বাকি ছবিটা ড্র করে নিচ্ছি। তার জন্য AK পয়েন্টে ক্যাপিটাল ZK ফোর্স আছে, সেই ZK ফোর্সটাকে প্রডিউস করছি নিচের দিকে, XY প্লেনকে ধরে নিচ্ছি আমরা ক্যাপিটাল BK পয়েন্টে মিট করেছে। BK পয়েন্ট থেকে X অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, যেটা X অ্যাক্সিসকে CK পয়েন্টে মিট করেছে। এবার আমরা এখানে দুটো প্যারালাল ফোর্স, ইকুয়াল ফোর্স অ্যাড করছি CK পয়েন্টে। একটা হচ্ছে CK পয়েন্টে উপর দিক বরাবর ZK ফোর্স, একটা CK পয়েন্টে নিচের দিক বরাবর ক্যাপিটাল ZK ফোর্স। তাহলে দুটো ফোর্স সেম ফোর্স অপোজিট ডিরেকশানে, তাহলে দুটোকে ব্যালেন্স করে দিচ্ছে, ইকুইলিব্রিয়াম থাকছে। সেম ওয়েতে ক্যাপিটাল O পয়েন্ট থেকে উপর দিক বরাবর আমরা ক্যাপিটাল ZK ফোর্স নিচ্ছি, আর জেড অ্যাক্সিসের নিচের দিক বরাবর মানে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর আমরা আরেকটা ফোর্স নিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল ZK। তাহলে সেম ওয়েতে এখানেও ক্যাপিটাল ZK ফোর্স সেম ফোর্স অপোজিট ফোর্স, তাহলে দুটোকে ব্যালেন্স করে দিচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম থাকছে। তাহলে ক্যাপিটাল ZK ফোর্স AK পয়েন্টে সেটা ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি ZK ফোর্স অ্যাট O অ্যালং OZ। তার মানে ZK ফোর্সটা OZ বরাবর যেটা আছে সেটা, যখনই আমি ফোর্সটা ট্রান্সফর্ম করলাম তাহলে নিশ্চয়ই একটা কাপেল চলে আসবে, তাহলে কাপেলের মোমেন্টগুলো নিতে হবে। তাহলে ZK ফোর্স অ্যাট O টুগেদার উইথ কাপলস। তাহলে এবার ZK ফোর্সের জন্য যদি কাপেলগুলো কনসিডার করি, তাহলে ইজিলি আগের মেথড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি YK ZK, তাহলে ডিরেকশান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে প্লাস সাইন, তাহলে YK ZK অ্যাবাউট OX। আর আরেকটা ফোর্স যখন কনসিডার করছি কাপেলের জন্য, সেটা হয়ে যাচ্ছে তাহলে মাইনাস XK ZK, কারণ এটা ক্লকওয়াইজ, আমরা অলওয়েজ জানি ক্লকওয়াইজ হলে আমরা মাইনাস কনসিডার করি, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস কনসিডার করি। তাহলে এখানে মাইনাস XK ZK ফোর্সটা অ্যাবাউট OY। তাহলে আলটিমেটলি এখান থেকে বলতে পারছি ZK ফোর্স অ্যাট AK ইজ ইকুইভ্যালেন্ট টু ZK ফোর্স অ্যাট O টুগেদার উইথ কাপলস YK ZK অ্যাবাউট OX অ্যান্ড মাইনাস XK ZK অ্যাবাউট OY। তাহলে এখানে বাকিগুলো সিমিলারিটি থেকে আমরা XK ফোর্স অ্যাট AK ইজ ইকুইভ্যালেন্ট টু বলে বলেছি, সেম ওয়েতে YK ফোর্স অ্যাট AK ইজ ইকুইভ্যালেন্ট টু বলে আরও দুটো বলেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ফোর্সগুলো পেলাম সেগুলো হচ্ছে ক্যাপিটাল XK অ্যাট O, ক্যাপিটাল YK অ্যাট O অ্যান্ড ক্যাপিটাল ZK অ্যাট O। ঠিক, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল A, ক্যাপিটাল MK, ক্যাপিটাল NK এগুলো হচ্ছে কাপেল অ্যাবাউট OX, OY অ্যান্ড OZ রেসপেক্টিভলি। তাহলে LK ফোর্স L কাপেল, তার মানেই হচ্ছে OX। তাহলে টোটাল OX বরাবর যে সমস্ত কাপেলগুলো ছিল সেগুলোকে আমরা কনসিডার করছি। তাহলে এই তিনটে জিনিস থেকে দেখতে পাচ্ছি OX বরাবর ছিল
ওয়াইকে জেডকে, আর একটা থেকে ছিল মাইনাস জেডকে ওয়াইকে। তাহলে এই দুটোকে যদি কনসিডার করে নিই তাহলে এলকে ইকুয়াল টু ওয়াইকে জেডকে মাইনাস জেডকে ওয়াইকে। তাহলে সিমিলার ওয়েতে এমকে আর এনকে ফোর্সগুলো কনসিডার করেছি। টোটাল ফোর্স যদি কনসিডার করে নিই এক্স ওয়াই জেড, তাহলে সিস্টেমের টোটাল ফোর্স এক্স ইকুয়াল টু সামেশান এক্সকে, ওয়াই ইকুয়াল টু সামেশান ওয়াইকে, জেড ইকুয়াল টু সামেশান জেডকে। সেম ওয়েতে যদি সিস্টেমের কাপেলগুলোকে এল এম এন দিয়ে ডিনোট করি তাহলে এল ইকুয়াল টু সামেশান এলকে, এম ইকুয়াল টু সামেশান এমকে, এন ইকুয়াল টু সামেশান এনকে। তাহলে এখন টোটাল যে সিস্টেমের ফোর্সগুলো ছিল আলটিমেটলি P1 P2 করতে করতে Pn, সেই সমস্ত ফোর্সগুলো আলটিমেটলি একটা ফোর্সে কনভার্ট হয়ে গেল। তার রেজাল্টেন্টটাকে আমরা ধরছি আর। তাহলে আর ইকুয়াল টু আমরা অবভিয়াসলি জানি √(x² + y² + z² অ্যান্ড টুগেদার উইথ এ কাপেল জি, যেটাকে জি দিয়ে ডিনোট করছে। তাহলে জি ইকুয়াল টু √(l² + m² + n²। তাহলে দেখতে পাচ্ছি আমরা টোটাল ফোর্সগুলোকে আলটিমেটলি একটা সিঙ্গেল ফোর্স যার রেজাল্টেন্ট আর টুগেদার উইথ এ কাপেল জি এর এইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখান থেকে আর একটা জিনিস আমরা বলতে পারছি যে ডিরেকশান কোসাইন অফ দ্য লাইন অফ অ্যাকশান অফ আর, তাহলে ক্যাপিটাল আর তার লাইন অফ অ্যাকশানের ডিরেকশান কোসাইন্সগুলো হচ্ছে X/R, Y/R, Z/R। একইভাবে ইটস অ্যাক্সিস পাসেস থ্রু ও হুজ ডিরেকশান কোসাইন্স ইজ L/G, M/G, N/G। তাহলে অবভিয়াসলি এটা অরিজিন দিয়ে পাস করছে, হেন্স দ্য থিওরেম। নেক্সট আরেকটা থিওরেম আলোচনা করব, সেটা হচ্ছে পয়েন্ট সর্ট সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড ইটস ইকুয়েশন, অর সিম্পলি সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড ইটস ইকুয়েশন। তাহলে ফার্স্ট দেখে নেওয়া যাক সেন্ট্রাল অ্যাক্সিস কাকে বলে। ইফ দ্য অ্যাক্সিস অফ দ্য কাপল অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স to which the system of forces reduced act along the same line, then the line is called point sort central axis। তার মানে আমরা আগে থিওরেমেই করেছি যে কোনো ফোর্সেস ইন 3 ডাইমেনশনকে আলটিমেটলি আমরা একটা ফোর্স আর একটা কাপলে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখন বলছে যদি দেখা যায় এই কাপেল এর অ্যাক্সিস আর এই ফোর্সের অ্যাক্সিস দুটো সেম হয়ে যায়, তাহলে সেই অ্যাক্সিসটাকে বলা হবে পয়েন্ট সর্ট সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে আগের থিওরেমের মতোই আমরা একইভাবে ফার্স্ট ছবি এঁকে নিচ্ছি। ধরে নিচ্ছি যে P1 P2 P3 Pn ফোর্স অ্যাক্ট করছে সিস্টেমের উপর A1 A2 An পয়েন্টে। তাহলে ইন পার্টিকুলার আমরা PK ফোর্স কনসিডার করেছি করসপন্ডিং AK পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে XK YK ZK। এবার AK পয়েন্টে PK ফোর্সের তিনটে প্যারালাল ফোর্স XK, ক্যাপিটাল YK, ক্যাপিটাল ZK কনসিডার করেছি। নেক্সট ধরে নিচ্ছি ক্যাপিটাল AB, এইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে নিয়েছি O ড্যাশ, তার কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু XYZ অ্যাক্সিস B FGH। তাহলে O ড্যাশের কোঅর্ডিনেট কনসিডার করে নিচ্ছি FGH। তাহলে যেহেতু যে কোনো পয়েন্ট সেন্ট্রাল অ্যাক্সিসের উপর O ড্যাশ, তাহলে O ড্যাশের লোকাসই সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশান দেবে। তার মানে আলটিমেটলি FGH মানে O ড্যাশ তার লোকাস যেটা পাবো সেটাই হবে দ্য ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। নেক্সট O ড্যাশ পয়েন্টকে আমরা তিনটে সিস্টেম অফ কোঅর্ডিনেটস তৈরি করে নিয়েছি, O যাই, O ইটা অ্যান্ড O জিটা। তাহলে যাই ইটা জিটা অ্যাক্সিস। নেক্সট তাহলে A ড্যাশ AK পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু যাই ইটা জিটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে ধরে নিচ্ছি যাই কে, ইটা কে, জিটা কে। তাহলে এখান থেকে ট্রান্সফরমেশনের ফর্মুলা অনুযায়ী, যেটা অলরেডি আমরা জিওমেট্রিতে করে এসেছি, সেখান থেকে ট্রান্সলেশন বেসিক্যালি ইউজ করা হয়েছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে XK ইকুয়াল টু যাই কে প্লাস F, YK ইকুয়াল টু জিটা কে প্লাস ইটা কে প্লাস জি, ZK ইকুয়াল টু জিটা কে প্লাস H। তাহলে নেক্সট এখন অরিজিন O ড্যাশে চলে গেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফোর্সগুলোকে আলটিমেটলি আমরা X বার, Y বার, Z বারে চেঞ্জ করতে পারবো অ্যাট O ড্যাশ। কাপল করসপন্ডিং কাপলগুলো হবে L বার, M বার, N বার অ্যাবাউট যাই ইটা জিটা অ্যাক্সিস। আগের থিওরেম অনুযায়ী আমরা দেখেছি X বার ইকুয়াল টু তাহলে সামেশান এক্সকে, আবার এটাই ইকুয়াল টু সামেশান এক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি X বার ইকুয়াল টু এক্স। তাহলে সিমিলার ওয়েতে Y বার ইকুয়াল টু Y, Z বার ইকুয়াল টু Z। তাহলে
আর যদি রেজাল্ট্যান্ট ফোর্স হয়ে যায় তাহলে আর বার দিয়ে যদি এটাকে ডিনোট করে থাকি তাহলে আর বার ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে, কারণ আর ইকুয়াল টু √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন অফ অ্যাকশন, তাহলে এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। তাহলে নাও আমরা এল বার, এম বার, এন বার এগুলো কনসিডার করব। তাহলে এল বার ইকুয়াল টু তাহলে সামেশান ইটাকে ক্যাপিটাল জেডকে মাইনাস জিটাকে ক্যাপিটাল ওয়াইকে, কারণ অলরেডি আমরা আগে থিওরেম অনুযায়ী করেছি এল ইকুয়াল টু হয় ওয়াই জেড মাইনাস জেড ওয়াই। তাহলে সেম ওয়েতে ওয়াই কোঅর্ডিনেট এখানে জাস্ট ইটা কোঅর্ডিনেট হয়ে গেছে, জেড কোঅর্ডিনেট এখানে জিটা কোঅর্ডিনেট হয়ে গেছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলেই আমরা যেটা পেয়ে যাচ্ছি এল মাইনাস জি জেড প্লাস এইচ ওয়াই। তাহলে আলটিমেটলি এল বার ইকুয়াল টু পেয়ে গেছি। তাহলে সেম ওয়েতে সিমিলারলি বলতে পারি এম বার ইকুয়াল টু আর এন বার ইকুয়াল টু তৈরি করে নিয়েছি। নেক্সট তাহলে এখান থেকে এল বার, এম বার, এন বার এদের রেজাল্ট্যান্টকে গামা দিয়ে ডিনোট করছে, ক্যাপিটাল গামা। তাহলে এর অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন্স হয়ে যাচ্ছে এল বার বাই গামা, এম বার বাই গামা, এন বার বাই গামা। তাহলে দ্যাট ইজ এল বারের ভ্যালু পুট করে দিয়েছি বাই গামা, এম বারের ভ্যালু পুট করে দেওয়া হয়েছে বাই গামা, অ্যান্ড এন বারের ভ্যালু পুট করে দেওয়া হয়েছে বাই গামা। তাহলে এখন আমরা জানি পয়েন্টস অফ সেন্ট্রাল অ্যাক্সিসের জন্য রেজাল্ট্যান্টের ডিরেকশন রেশিও আর এখানে কাপেলসের ডিরেকশন রেশিও অবশ্যই সেম হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল বার বাই গামা মানে এল মাইনাস জি জেড প্লাস এইচ ওয়াই বাই গামা ইকুয়াল টু রেজাল্ট্যান্টের ডিরেকশন রেশিও মানে এক্স বাই আর। সেম ওয়েতে এম বার বাই গামা ইকুয়াল টু ওয়াই বাই আর, এন বার বাই গামা ইকুয়াল টু জেড বাই আর। তাহলে এই তিনটেকে ইকুয়াল করে দিয়েছি এখান থেকে আমরা প্রতিটা রেস থেকে গামা বাই আর বের করে নিয়েছি, দিয়ে ইকুয়াল করে দিয়েছি। তাহলে এখান থেকে একটা রিলেশনটি আচ্ছা আমরা অলরেডি বলেছি যে সেন্ট্রাল অ্যাক্সিসের এবির উপর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে ও ড্যাশ এফ জি, তার লোকাস যেটা সেটাই সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন দিয়ে দেবে। জি এইচ এর জায়গায় এক্স ওয়াই জে আমরা স্মল এক্স ওয়াই জেড, তাহলে সেটা ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি, বক্স করে দেওয়া আছে। এটাকে যদি একটু ক্যালকুলেট করি আমরা, নিচে ফার্স্ট কম্পোনেন্টকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি মানে এক্স স্কোয়ার, সেকেন্ড কম্পোনেন্টকে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করেছি, থার্ড কম্পোনেন্টকে জেড দিয়ে মাল্টিপ্লাই করেছি জেড স্কোয়ার, প্লাস করে দিয়েছি। একইভাবে উপরেও সেম ওয়েতে ফার্স্ট কম্পোনেন্টকে এক্স দিয়ে, সেকেন্ড কম্পোনেন্টকে ওয়াই দিয়ে, থার্ড কম্পোনেন্টকে জেড দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিয়েছি। তাহলে উপরে দেখতে পাচ্ছি সমস্ত কেটে গিয়ে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড হয়ে যাচ্ছে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার চলে আসছে। এটাকেই আমরা গামা বাই আর দিয়েও ডিনোট করছি, যেটা হচ্ছে দ্য পিচ অফ দ্য সিস্টেম। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অর পয়েন্টস অফ সেন্ট্রাল অ্যাক্সিস। এটা শুধুমাত্র থিওরেম হিসেবেই না, লাস্ট রেজাল্টটা অঙ্কের জন্য খেয়াল রাখতে হবে, কারণ অঙ্ক ইউজুয়ালি এই থিওরেমটা দিয়েই আসে।